জয় রাম, জয় গোবিন্দ। প্রারব্ধ, ভাগ্য ও ভোগ। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী, তৃতীয় খণ্ড, ৪৯ নং পত্রাংশ। জীবনের নিয়তি ও আত্মবোধের পথে এক গভীর আধ্যাত্মিক নির্দেশনা। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতিও। জয় ঠাকুর। জীবনে যা ঘটছে, ভালো মন্দ, সুখ দুঃখ, সব কি আমাদের নিয়ন্ত্রণে, নাকি সবই পূর্বজন্মের কর্মফল? শ্রী শ্রী ঠাকুর তার বেদবাণীতে এই প্রশ্নের এক গভীর উত্তর দিয়েছেন। তৃতীয় খণ্ডে ৪৯ নং পত্রাংশে শ্রী শ্রী ঠাকুর ব্যাখ্যা করেছেন প্রারব্ধ, ভাগ্য, ভোগ এবং আত্মজ্ঞান সম্পর্কে এক অনন্য দৃষ্টিভঙ্গি। আজ আমরা সেই পত্রাংশকে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আপনার আধ্যাত্মিক উপলব্ধির যাত্রা এই পর্ব হতে পারে এক নতুন দ্বার উন্মোচন। চলুন শুরু করি আজকের আলোচনা। জয় রাম, জয় গোবিন্দ। প্রারব্ধ এবং প্রাক্তন ভাগ্য অংশ সম্ভূত ও এক কর্তৃত্ব গান হইবে। সূর্য উদয় হয় দণ্ড পলাদি বিভক্ত রূপে মানব মাত্রই ভোগ করিতেছেন। কোনো মানবই সেই অংশ রূপ দণ্ড পলাদি ত্যাগ করিতে পারেন না বলিয়াই ইহার অংশীভূত আশ্রয়কে সময়ে প্রারব্ধ বলে এবং কালচক্র বলে। সূর্য উদয় হইতে পুনরায় উদয়কালকে যে রূপে বিভক্তি বুদ্ধির সঙ্গ হয়, তৎবোধের বিষয়কে ভোগ বলে। এ ভোগ অব্রহ্মস্থ পর্যন্ত সকল প্রাণীকেই আশ্রয় করিতে বাধ্য হয়। ত্যাগ করিবার কাহারও শক্তি নাই। গুরু আদিষ্ট কর্মই বৃদ্ধি করিতে করিতে আপন হইতে সকল বিষয় বোধ হয়, কাহারও বুঝাইয়া দিবার ক্ষমতা নাই। এই পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন যে জীবনে যা কিছু ঘটে, ভালো বা মন্দ, তা এক প্রকার প্রারব্ধ আগে নির্ধারিত, যা পূর্বজন্মের কর্মফল দ্বারা নির্ধারিত। সূর্য উদয় ও সময়চক্র। সূর্য উদয় হয় দণ্ড পলাদি বিভক্ত রূপে মানব মাত্রই ভোগ করিতেছে। অর্থাৎ প্রতিদিন সূর্য উঠছে, দিন শুরু হচ্ছে, সময় এগোচ্ছে। সেই সময়ের সঙ্গে আমাদের জীবনের ঘটনাগুলো বাধা। এগুলি আমাদের বা আমরা যেমন খুশি তেমনভাবে বদলাতে পারি না। সময়ের নিয়ম মেনে আমাদের ভাগ্য অনুযায়ী জীবনে যা আসছে তা ভোগ করতেই হবে। প্রারব্ধ মানে কি? প্রারব্ধ হলো সেই কর্মফল যা এই জীবনে আমাদের ভোগ করতে হয়। আমরা চাইলেও এটি এড়িয়ে যেতে পারি না। যেমন আপনি জন্মেছেন একটি নির্দিষ্ট পরিবারে, সেই জন্ম পরিস্থিতি আপনি বদলাতে পারেননি। এটাই প্রারব্ধের ফল। জয় রাম, জয় গোবিন্দ। ভোগ ও সময়চক্র। সূর্য উদয় হইতে পুনরায় উদয়কালকে ভোগ বলে। একটা সূর্য উদয় থেকে পরবর্তী সূর্য উদয় পর্যন্ত সময়ের মধ্যেই জীবনে নানা রকম ভোগ ঘটে। এই ভোগ মানে শুধু সুখ নয়, দুঃখ। এই ভোগের সময় আব্রহ্ম থেকে স্তম্ভ, ব্রহ্মা থেকে ঘাস পর্যন্ত সবই কি করতে হয়। জয় রাম, জয় গোবিন্দ। গুরু ও কর্মফল। শ্রী শ্রী ঠাকুর বলেন, গুরু আদিষ্ট কর্মের বৃদ্ধি করিতে করিতে আপন হইতেই সকল বিষয়ে বোধ হয়। অর্থাৎ গুরু যে কর্মের পথ নির্দেশ দেন, সেই পথে চলতে চলতে মানুষ নিজের মধ্যেই একসময় বোধ, জ্ঞান বা উপলব্ধি মানুষের মধ্যে জেগে ওঠে। কারণ এখানে স্পষ্ট বলা হচ্ছে এই জ্ঞান কাউকে বোঝানো যায় না, তা নিজেকেই করতে হয় অভিজ্ঞতা, বুকের মাধ্যমে বা উপলব্ধির মাধ্যমে। জয় রাম, জয় গোবিন্দ। সারাংশ: আমরা
আমাদের ভাগ্য বা পূর্ব নির্ধারিত কর্মফল প্রারব্ধ থেকে মুক্ত নই। সময়, ভোগ এবং কর্মফল এই তিনটি একে অপরের সঙ্গে অটুটভাবে জড়িত। প্রত্যেক প্রাণীকেই নিজের প্রারব্ধ অনুযায়ী জীবনে যা আসছে তা ভোগ করতেই হবে, এটি এড়ানো যায় না। গুরু নির্দেশিত সৎ পথে চললে ধীরে ধীরে নিজের মধ্যে আত্মবোধ ও আত্মজ্ঞান জেগে ওঠে। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক। গুরু আশীর্বাদে জগৎ মঙ্গলময় হোক। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ।